সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বর্ষা এনজিএল চ্যানেলের আরেকটি ভিডিও। আমি এখন চলে আসছি কক্সবাজার জেলায়। কক্সবাজারের পাহাড়ি অঞ্চল, আমার চাচার বাড়ি পাহাড়ি অঞ্চলেই আছে। তো এখন আমি পাহাড়ের খুব ভিতরে চলে আসছি। আমার চাচার বাড়ি ওই পাহাড়ের ওইদিকে। আমি এখন আপনাদের কিছুক্ষণ আগে যে একটা ভিডিও দেখাইছিলাম, এটা ওই পাহাড়ের ওই চূড়া থেকে। এখন এইখান থেকে এই পাহাড়ের চূড়া থেকে বরাবর নিচে নেমে এইখান দিয়ে এটাকে বলে পূর্ব দিক। বিলকিস, এই পাহাড়ের এই দিকটাকে কি বলে? এটা হলো পূর্ব দিক। এইদিকে কি কোনো মানুষজন বসবাস করে? এইদিকে কারা কারা বসবাস করে? এদিকে যারা কাঠ বিক্রি করে, মানে তাদেরকে কি পুপকুইলা বলা হয়? তারা মূলত কোন দেশে বসবাস করে, মানে বাংলাদেশের নাকি ওই যে তোমার মায়ানমার, বর্মা তারা এইখান দিয়ে বেশিরভাগ যাতায়াত করে না? তো এইখান দিয়ে মানে আমাদের বাংলাদেশিরা খুব মানে এখানে কমই থাকে। মূলত বেশিরভাগ রোহিঙ্গা যারা মায়ানমার থেকে এই পাহাড়ি অঞ্চলে বসবাস করে, এইখান দিয়ে মানে এমন একটি অবস্থা, মানে কোনো মানুষজন এদিকে যেতে পারে না। ঢাকা থেকে যারা আসে ট্যুরিস্ট, তারা তো এদিকে যেতে পারে না, কারণ এদিকে আসার কোনোই নাই। আমাদের বাড়ি ঘরে এখানে, এই জন্য আমরা যেতে পারি। এইখানে দেখেন এই রাস্তাগুলো এমনই দুর্গম। এখানে কিন্তু আমরা পাহাড়ের অনেক ভিতরে, আমরা সাগরের মানে সাগর তো ওই দিকটায়, পশ্চিম দিকটায়, আর এইটা হলো এই পাহাড়ি অঞ্চল দিয়ে আমরা অনেক ভিতরে, গ্রামের ভিতর দিয়ে এই পাহাড়ের ভিতরে চলে আসছি। এই দিক দিয়ে এই পাহাড়ি বৃষ্টির ভিতরে আমরা একসময় দেখে গেছি যে এই পাহাড়গুলো অনেক ভালো ছিল। এখন এই যে বৃষ্টি, এবার প্রচুর পরিমাণে মুষলধারে বৃষ্টি হতে এই ভারী বর্ষণ হয়েছে। এবার এই অনেক পাহাড় ভাঙা পড়ছে। এই গাছগুলা যেগুলা কিভাবে ভাঙলো এগুলা, এই যে ভাঙা পড়ছে, এটা কি বৃষ্টির কারণে? তো তোমরা এইদিকে যাও না? তোমরা এইদিকে কেন যাও? ও, তোমরাও লাকড়ি টাকড়ি আনো না, মানে এগুলা রান্না বান্না করার জন্য? তোমাদের তো আর এমনি লাকড়ি কিনতে হয় না। হ্যাঁ, তারপরে এইখানে দেখেন, আমি একটু উপরে যাব। আমি ওই একদম পিছন সাইড যাব। ওই পিছন সাইড গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ওইদিকে যে যারা বর্মা, মানে যারা ওইদিকে যায়। এই দিক দিয়ে যাবো না, এই দিক দিয়ে? চলো তুমি যাও, তুমি আগে যাও। লোকমান আসো, তুমিও যাও। তোমাদের দেখে আমি যাই, কারণ ওরা তো এখানে যাওয়ার এক্সপার্ট। আমি ওদেরকে দেখে ওদের সাথে যাই। ওরা ছোট, আমার বয়সে অনেক ছোট, আমার বাস্তি। এখন ওরা এই দেখেন, আমি কিন্তু অনেক ভিতরে চলে আসছি। এই দেখেন, অনেক ভিতরে চলে আসছি আমরা। এখন এখান দিয়ে ওরা যাওয়ার জন্য রাস্তা কইরা ফেলেছে। আর আমি যেখান দিয়ে যাচ্ছি তার নিচ দিয়ে বরাবর নিচে চলে গেছে পাহাড়, একদম নিচে। অনেক ভয় করে, তারপরেও আমি এই দিক দিয়ে যেতে পারি। আমারও এরকম ভয় করে না, কারণ আমি আমার চাচার বাড়ি এখানে, আমি ছোটো থেকেই আসি। আমি অনেক দীর্ঘ 7 বছর পরে এই কক্সবাজার, 7 বছর পরে এইবার আসতে পারলাম। আমার 2টা ছেলে মেয়ে আছে, তারা ঘুমাচ্ছে, তারা সবাই ঘুমাচ্ছে, আমার ফ্যামিলি সবাই বাসায় ঘুমাইতেছে। আমি সকাল উঠে আমি চলে আসলাম এই পাহাড়ের ভিতরে। আমার এগুলো ভালো লাগে। আর ছোট বাচ্চারা তো আসতে পারবে না, এই জন্য আমি তাদেরকে আনলাম না। দেখেন ওই যে ওইগুলো পাহাড়, এইদিকে কিন্তু কোনো মানুষ বসবাস করে না। এদিকে শুধু বিভিন্ন ধরনের ফলের গাছ, বিভিন্ন ধরনের কাঠ গাছ, এগুলা এখানে লাগানো আছে। এগুলা কি লোকমান? কাঠবাদাম না? এগুলা কি করো তোমরা? খাওয়া যায়? যাও, সামনে যাও। এখান দিয়ে তো রাস্তা ছিল না, এই রাস্তাটা কিভাবে হইলো? ও, এই রাস্তাটা হাঁটাহাঁটি করার জন্য মানুষ এগুলা করছে আর কি। এই যে দেখছেন, কিন্তু অনেক নিচে থেকে এই গাছগুলো উঠছে। এই দেখেন, পাহাড়গুলো এমনভাবে ভাঙছে যাতে এখানে আগে এক সময়। আচ্ছা বিলকিস, তোমরা যে এখানে থাকো,
তোমাদের বাড়ি তো অনেক মানে অনেক অনেক আগের, কিন্তু এইখানে যে তোমরা থাকছো মানে তোমার তোমার তো বয়স অল্প, তারপরেও তুমি কি হাতি দেখছিলা কখনো? জি। এই হাতি আইসা কি করে এখানে? হাতি এসে কাঁঠাল খায় হ্যাঁ, আর মানুষ দৌড়ায়, আগুন নিয়ে দৌড়ায়, ট্রেন বাইক যায়। কাঁঠাল খায় বলতে কি তোমাদের যে বাগানের কাঁঠাল আছে, বিভিন্ন মানুষের বাড়িতে যে বাগানের কাঁঠাল, এই কাঁঠাল গাছগুলো এই তো জঙ্গলে হয় না, এগুলো বাড়িতেই হয়। এই কাঁঠালগুলো খাইতে মূলত এই হাতি আসে এখানে। হাতি আসলে তোমরা তখন কি করো? আমরা আগুন ধরায় হ্যাঁ, পাশে চুপ করে থাকতাম, যখন মা আসে তখন আমরা ট্রেন বাইক। এটা কি বললা আমি বুঝি নাই, মূলত আমি বুঝি নাই। আগুন ধরায়, আগুন ধরায় তারপরে কিভাবে? তারপরে ওগুলোরে হাতে নিয়ে ধরায় দিই, তারপরে চলে যায়। ও, তারপরে মানে আগুন ধরাই দিলে, নিচে ধরাই দিলে হাতি চলে যায়। মানে হাতিরে তোমরা কোনো কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারো না, না? আর যদি তোমরা যদি এই হাতিরে যদি কোনো ধরনের কোনো খারাপ কিছু কইরা ফেলাও, তাহলে কি হাতি তোমাদেরকে মারা? মারে ফেলবে। হ্যাঁ, এই জন্য মানে তোমরা হাতিরে কিছু বলো না, তাই তো? তোমরা হাতিরে মূলত কি হিসাবে ডাকো? মামা। মামা মানে মামা তো সম্মানবোধক একটা। দেখেন লোকমান, এই লোকমান মনে হয় চলে গেছে। আচ্ছা যাও, ওই দিকে যাবো উপরে। তোমরা যে এদিকে যাতায়াত যাও, মানে তোমাদের কি ভয় করে না কখনো? না, আমাদের তো অনেক মানুষ আছে। ও, এখন এই দিক দিয়ে একদম পূর্ব দিকে চলে আসছি আমরা, একদম ওই পাহাড়ের উপরে যাব। উপরে গিয়ে আপনাদের পিছনের কিছু দৃশ্য দেখাবো। এখন এইখানে এই পাহাড়গুলা কিন্তু পরিষ্কার কইরা বিভিন্ন মানুষ কিন্তু এই পাহাড়গুলা দখলে আছে। এগুলা দখল কইরা তারা বিভিন্ন ধরনের চাষাবাদ করে। এগুলা পরিবেশ ও বন অধিদপ্তর থেকে এইগুলা পাহাড়গুলা তাদের লিজ নেওয়া বা বিভিন্নভাবে তারা এগুলা এই এই অনেক আদিকাল থেকেই তারা এগুলা করে আসছে, তারা চাষাবাদ করে আসছে এইভাবে। পাহাড়ে মূলত কাঠ গাছ, তারপরে বিভিন্ন ধরনের লাকড়ি, খড়ি, এগুলা তারা করে আহরণ কইরা তাদের জীবিকা নির্বাহ করে। মাছ দেখেন, সমুদ্র থেকে তারা মাছ সংগ্রহ করে। মাছ, এটা কি? এগুলো সরকারি গাছ না? এগুলো বিভিন্ন ধরনের গাছের চারা লাগায় রোপণ করে রাখছে। উপরে 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 উঠতে পারবো না আমরা? একদম চলো উপরে যাই। উপরে গিয়ে আমরা চলে আসছি পাহাড়ের একদম উপরে। ওই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাইলাম, দেখতে পারবেন ওই যে পাহাড়টা, ওইটাই মূলত আমার চাচার। ওই পাহাড়ের ওই পাশে আমার চাচার বাড়ি। ওই পাহাড়ের চূড়া থেকে আপনাদেরকে দেখাইছিলাম। দেখেন, দূর থেকে দেখা যায় পাহাড়টা। এখন আমি এই দিক দিয়ে, ওই যে নিচের এই রাস্তা দিয়ে, ওই দিক দিয়ে এই পাহাড়ে আসলাম। পাহাড়গুলো এখন একদম পরিষ্কার বলতে চলে। পাহাড়ের একদম ওই পাশে দেখেন, পাহাড়গুলো একদম পরিষ্কার। এদিকে জঙ্গল খুব কম, জঙ্গল আছে। কই আসো, এই উপরে আসো। যে ওরা যে ওদের যে ভাষা, ওদের ভাষা কিন্তু আপনারা সবাই মোটামুটি আপনারা হয়তো বা না শুনলে বুঝতে পারবেন না, কিন্তু ওরা আমাদের চাইতে মানে একটু অন্যরকম ভাবে কথা বলে, কক্সবাজারের ভাষাটা। কই লোকমান, আসো আসো। ওই যে ওটা আমার ভাতিজা, আসো, ও আসতেছে। ওই উপরে যাই, চলো। আচ্ছা বিলকিস, এইখানে কি এখন কি হাতি আসার কোনো সম্ভাবনা আছে নাকি? এখন হাতি আইসা এখানে কি মানে ওই জঙ্গলে তো এখন কোনো খাবার নাই, তেমন কোনো খাবার নাই, তাহলে এখন কেন ওরা আসে কেন? হাতিতে তো মূলত আমি জানি যে কলা গাছ, এই কলা গাছ খায়, বিভিন্ন ধরনের গাছ খায়। হ্যাঁ, তো এই গাছগুলো তো মূলত বসত বাড়িতে হয়, এই জন্য তারা আর কি বসত বাড়িতে চলে আসে। আর জঙ্গলে তো এই গাছগুলা খুব কম পাওয়া যায়, মানুষ চাষাবাদ করে, ওইখানে আইসা ওরা এইগুলা খায়। তো হাতি যখন আসে তখন মনে করেন একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়। দেখেন, আমরা কিন্তু একদম ওই পাহাড় থেকে চলে আসছি, ওইদিকে সাগর, ওইদিকে একদম সাগর পার। এই যে দেখাবো, এই যে দেখেন সাগরটা এখান থেকে স্পষ্ট দেখা যায় অনেক দূর থেকে। ওইটা হলো সমুদ্র। ওখানে একটা ট্রলার দেখা যাচ্ছে, আমার ক্যামেরা হয়তো বা অতটা বোঝা যাচ্ছে না।
দেখেন ওইটা হচ্ছে একটা সমুদ্র। আমি প্রায় 2-2.5 কিলোমিটার ভিতরে পাহাড়ের একদম চূড়ায় আছি। সম্মানিত দর্শক, আমরা এখন যেখানে আসছি এখানে মূলত কেউ আসে না। এখানে ওই যারা বার্মার বিভিন্ন বার্মিস লোকেরা, তাদেরকে বর্মা বা রোহিঙ্গা, তারা এখানে থাকে। এইদিকে না, আরও ভিতরে ভিতরে থাকে, একটু ছোট ছোট জায়গা নিয়ে নিয়ে তারা থাকে। আর কাঠ গাছ, বিভিন্ন ধরনের লাকড়ি গাছ, কাঠ, এগুলা তারা কাটে। এইগুলা কাইটা তারা বিক্রি করে তারা সংসার চালায়। আর বিলকিস, মূলত ওরা যে এখানে আসে, এই আমি দেখছি যে একসময় হরিণ এখানে থাকতো, এখন নাই। এখন তাইলে মূলত হরিণ আর বানর কি দেখা যায় মাঝে মধ্যে? বানর যাইলো তোমাদের বাগানে, এই ফল গাছ যখন ফল হয় তখন ওই ফল খাইতে যায়। আর রাত্রে যে তোমাদের এখানে থাকো, তোমাদের এখানে এখন বৈদ্যুতিক, আমি দেখছি এখন ইলেকট্রিসিটিও চলে আসছে, কারেন্ট আছে। এখন তোমাদের এখানে বাসায় কারেন্ট, সবার বাসা বাড়িতে তোমরা কারেন্ট নিয়ে আসছো, সব মিটার সিস্টেম হয়ে গেছে, কারেন্ট নিয়ে আসছে। এখন তাদের আগে কিন্তু তারা এই যারা কুপি জ্বালাইতো, মানে যেটা আপনার হইলো যে কেরোসিন দিয়া, ওই কুপিগুলা তারা ব্যবহার করতো। তাদের বৈদ্যুতিক সিস্টেম ছিল না। এখন এই অঞ্চলে সব রাস্তাঘাটও হয়ে গেছে, মোটামুটি রাস্তাঘাট হয়েছে, তারপরে কারেন্ট, ইলেকট্রিসিটি। দেখেন এখানে একটা সরকারি, এই পাহাড়ের উপরে একটা সরকারি এখানে একটা সাইনবোর্ড আছে, আমি আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু এখানে ভয় লাগতেছে, তারপরও আসলাম, কেননা এখানে হাতিও থাকতে পারে। এদিকে এত ভিতরে তো আমরা কখনো আসি না। এই দেখেন একটা পরিবেশ বন বিভাগের একটা সাইনবোর্ড লেখা আছে। টেকসই বন জীবিকা সুফল প্রকল্প, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সাইনবোর্ড। তো এইখানে বিভিন্ন ধরনের চারা রোপণ করা হয়েছে, এগুলোর একটা বিস্তারিত দেখেন। ওই যে দেখেন, আমরা তাদেরকে দেখাবো যে দূরে যে পাহাড়গুলো দেখতেছেন, ওগুলোই হচ্ছে মায়ানমার, মানে বাংলাদেশের বর্ডার সাইড একদম ওই দিকে। মানে এটা তো বাংলাদেশের ভিতরে, তারপরে হিমছড়ি আছে, ওই দিক থেকেই মূলত এই হাতিগুলা আমাদের এই পাহাড়ে চলে আসে। এখন অনেক পাহাড় পরিষ্কার, ওই দিকের পাহাড়গুলা মোটামুটি মানে জঙ্গলে ভরা। মানুষজন যে পর্যন্ত যাইতে পারে, তারা ওই পরিমাণ মানে পরিবেশ ও বন অধিদপ্তরের লোকেরা এগুলো পরিষ্কার করে রাখে। এখন বিভিন্ন ধরনের কাঠ গাছ যে এগুলো লাগা রাখছে। চলো তাইলে আমরা এখন চলে যাই। আমরা আসছিলাম এই উপরে এটু দেখানোর জন্য, এখন আমরা চলে যাই। আমাদের একটু সাগরে যেতে হবে, আমরা আপনাদেরকে সাগরের কিছু ভিডিও দেখাবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমরা যেন নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি, নতুন কোনো বিষয় আপনাদেরকে দেখাতে পারি, সেই শুভকামনা রেখে আজকের জন্য এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।